রাত পোহালেই বাজেটের আগে সরকারি কর্মচারীদের খুশি করতে বড়সড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেই নিয়ে ইতিমধ্যে জারি করা হয়েছে অর্থ দফতরের বিজ্ঞপ্তি। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী ঘোষণা করেছেন জানতে ভিডিওটি দেখতে থাকুন। তবে তার পূর্বে আপনি কি সরকারি কর্মচারী নাকি নন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সোমবার শুরু হয়েছে বিধানসভা অধিবেশন। আগামীকাল অর্থাৎ 12 ফেব্রুয়ারি পেশ হতে চলেছে রাজ্য বাজেট। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে মমতা সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামীকাল। বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভা ভোটের আগে রাজ্যের এই বাজেটে নজর থাকবে সকলের। এদিকে তার আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য একটা বড়সড় সুখবর এসছে। আগে শবে বরাতের জন্য প্রাথমিকভাবে 14 ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এখন জানা গিয়েছে যে শবে বরাত পড়েছে 13 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার। তাই এই পরিস্থিতিতে শবে বরাতের জন্য বৃহস্পতিবার দিন ছুটি দেওয়া হচ্ছে বলে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রাজ্যের অর্থ দফতর। একই সাথে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর জন্য তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারও ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মীদের। অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্য সরকারের সমস্ত অফিস, কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন অফিসেও ছুটি থাকবে বলে জানানো হয়েছে। অর্থাৎ পরপর ছুটি, বৃহস্পতিবার শুক্রবার ছুটি এবং শনিবার রবিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের তো এবার পোয়া বারো, কেন পরপর 4 দিন এবার ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। স্বাভাবিকভাবেই খুশি হয়েছে সরকারি কর্মীরা। এদিকে এমন সময় পরপর 2 দিন ছুটি ঘোষণা করা হলো যখন রাত পোহালে রাজ্য বাজেট পেশ করা হবে। এবারের বাজেটেও রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় ঘোষণা করা হবে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। এবারও বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা করা হবে না বলে আশায় বুক বেঁধেছে রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মীদের একাংশের আশা গত দুবারের মতন এবারেও বাজেটে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার বৃদ্ধির ঘোষণা করবে সরকার। উল্লেখ্য, এর আগে পরপর দুবার বাজেটে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। 3% এবং 4% করে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে এবারে 3% থেকে 6% পর্যন্ত ডিএ বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার। তো বন্ধুরা, আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে পরে এই নিউজে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।